Hi everybody, I am going to discuss conversion of Mealy and Moody machine. Subject is automata theory and formal language. First I am going to convert a Mealy machine to Moore machine. This is the present state and the next state, next state. Present state A equal to 0, state and output A equal to 1, state and output A equal to 0, state and output A equal to 1, state and output. The Q1, Q2, Q3, Q4 state is Q2, Q3, Q1, Q3. Output is 1, 0, 0, 1. The state is Q1, Q4, Q4, Q2. State is 0, 1, 0, 1. So this is the present state and next state table. Now these are simply Mealy machine. We need to convert it into a Moore machine. To convert it into Moore machine, first of all আমাকে দেখতে হবে যে এখানে যে Q1 যে প্রেজেন্ট স্টেট আছে তার জন্য এখানে Q1 কোথায় আছে, এখানে আছে, এখানে আছে। বোথ Q1 এর আউটপুট কি আছে 0, এখানে Q1 এর আউটপুট 0, বোথ আর সেম আউটপুট, তাই একে স্প্লিট করতে হবে না। স্প্লিট মিন ফার্দার ডিভাইড করতে হবে না। Q2 এর আউটপুট একটা 1 আর একটা আউটপুট 1, বোথ আর 1, তো Q2 সেম 1 আছে, ভাগতে হবে না। Q3 আউটপুট 0, একটাতে 1, ডিফারেন্ট আউটপুট আছে, তো এটাকে স্প্লিট করতে হবে Q3 কে। Q4 এ 1 আছে, 0 আছে, সো উই নিড টু স্প্লিট Q4 অলসো। তাহলে কীভাবে আমরা দেখছি, যখন আমরা একটা স্টেট এখানে থেকে দেখছি, তারপর সেই স্টেটটাকে উই হ্যাভ টু অবজার্ভ ফ্রম দ্য প্রেজেন্ট স্টেট, দেন উই হ্যাভ টু মুভ দ্য next state, move to the next state and check whether the output are same or not in every cases of the output state. Here Q2 is 1 and Q2 is 1. Everywhere is Q2 equal to 1. Q2 produce 1, so no need to split it. Where there is a different outputs, for example Q3 has 0 or Q3 has 1, so we need to split Q3. Q4 has 0 or 1, so we need to split Q4. তো আমরা দেখতে পাচ্ছি যেখানে আউটপুটগুলো এই পাশে প্রেজেন্ট স্টেটটাকে নিলাম, এই Q1 দেখলাম, Q1 এখানে দেখলাম 0 আছে, এখানেও 0 আছে, তাই ভাঙিনি। Q2 এখানে দেখলাম, Q2 এখানে 1 আছে, এখানে 1 আছে, এই Q2টার জন্য এখানে খুঁজে বেড়াচ্ছি, তো দেখলাম 1 আছে বোথ সাইডে, তো স্প্লিট করছি না। Q3 দেখছি 0 আছে, 1 আছে, স্প্লিট করছি। Q4 আগে 0 আর স্প্লিট করবো। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপটাকে বোঝা যে কাকে স্প্লিট করবো। তাহলে স্টেপ 1 আমাকে করতে হবে, হেয়ার Q3 and Q4 has different, here Q3 and Q4 has different set of output, here different set of outputs, so we need to split, so we need to split Q3 and Q4, so we need to split Q3 Q4. Q3 থেকে স্প্লিট করে আমরা কি পাবো, Q3 splitted as Q3 0 because there is a one output 0 and Q3 another output Q3 1. Q4 splitted Q4 0 and Q4 1. So there are different set of splitted state. One consists of 0, Q3 0 because output is 0. One produce output 0 and Q3 1 another, and Q4 0, Q4 1. So this is the new states. Now Q3 0, Q3 1 is the new state, Q4 0, Q4 1 new state. So we have to create the table again. এই টেবিলটা থেকে আমাকে আরেকটা নিউ টেবিল তৈরি করতে হবে। আমি এই টেবিলটার উপরেই রিপ্লেস করছি ওরিয়াল টেবিলটা, কারণ আমাকে স্পেস এখানে কম আছে, তো এইটার উপরেই আমি করছি। Q1 Q2 Q1 ফার্স্ট অফ অল এটা লিখলাম। এই নেক্সট টেবিলটা যখন বানাবে তখন এটা টেবিল, আগের টেবিলটা ইনিশিয়াল টেবিল 1, এটা স্টেপ 2 করছি, ওই ওরিয়াল টেবিলটার উপরেই করছি আমার। এটা স্টেপ 1, এটা ডান। নাও স্টেপ 2টা আবার টেবিলটা স্ট্রাকচারটা বানাবো, ভ্যালুগুলো আমি এখানে রেখেছিলাম ওটাকে ইউজ করবো। Q1 স্প্লিটেড হয়েছে, ইয়েস Q2টা Q1 স্প্লিট হয়নি, Q2 স্প্লিট হয়েছে, Q2টা স্প্লিট হয়, Q2 এখন Q2 1 Q0, Q2 1 এর আউটপুট কী আছে 1, তাই এখানটায় Q2 1 হয়ে যাবে, আর Q1 ভাঙেনি, তাই যেরকম আছে সেম। এবার Q2 ভেঙে দুটো স্টেট হয়েছে, একটা আমি লিখবো Q2 0 লিখবো, আর একটা লিখবো Q2 1। Q2 0 জন্য কী ছিল, Q3 ছিল, Q3 মতো বসাবো, কিন্তু Q3 স্প্লিট হয়ে গেছে, তাই পাশে কী আছে 0। Q4 স্প্লিট হয়েছে, তাহলে Q4 এর পাশে 1 আছে বলে 1 বসলাম, কিন্তু একটা ভেঙে দুটো তৈরি হয়েছে, Q2 Q0 আর প্রডিউসেস ফ্রম Q2, so we have to copy this row again,
Q2 1 জন্য এই রোটাই কপি করবো, যেমন Q3 0 0, Q4 1 1, এই রোটাই কপি করলাম। এবার Q2 0 কি ভেঙেছে? না, Q2 0 তো ভাঙেনি, তো এটাকে আমি মিস্টেক হয়েছে। তো একটা টেবিল উপর করলে এই মিস্টেকটা হতেই থাকে। তো একটা টেবিল উপর আমাদের করা ডিফিকাল্ট, তখন আমরা মিস্টেক করে থাকতে পারি। তো আগে অরিজিনাল টেবিলটা যেরকম ছিল একবার লিখে নিচ্ছি, Q1 Q2 Q3 Q4, Q2 Q3 Q1 Q3 Q1 Q4 Q4 Q2, 0 1 0 1 1 0 0 1, দিস ওয়াজ দ্য অরিজিনাল টেবিল। এটাকেই আমি রেখে সাইডে একটা টেবিল বানিয়ে নিচ্ছি। আমরা দেখেছি যে এখানে Q3 ভেঙেছে, কারণ Q3 0 আর 1 আউটপুট আছে, আর Q4ও 0 1, আর Q1 2 যেখানে 1 1 সেম আছে, তাই Q2 আর Q0 ভাঙেনি। তো আমরা আবার টেবিলটাকে নতুন করে রিপ্রেজেন্ট করছি প্রেজেন্ট স্টেট, কারণ কি একটা টেবিল উপর করতে গিয়ে মিস্টেক হয়ে যেতে পারে। নেক্সট স্টেট, আমরা নেক্সট স্টেট ইকুয়াল টু 0 ইকুয়াল টু 1 ইকুয়াল টু 0 জন্য স্টেট আউটপুট, আর ইকুয়াল টু 1 এর জন্য স্টেট আর আউটপুট। আমরা স্টেট আউটপুট যেরকম কলাম আছে সেরকমভাবেই টেবিলটা, অরিজিনাল টেবিলটা যেরকম ছিল সেরকমভাবেই টেবিল স্টেপ 2, এটা আমি স্টেপ 2, টেবিল 1টা রেখে দিয়েছি অরিজিনালি, তাহলে এটা এখন স্টেপ 2 লিখছি আমরা। স্টেপ 2তে আমরা ওই অরিজিনাল টেবিলটাকে হেল্প নেব। এখানে ছিল Q1 ভাঙেনি, তাই Q1টা Q1 এর মতোই রয়ে যাবে ইনিশিয়াল স্টেট, আর আউটপুট Q2, একটা Q2 আছে পাশে, আর Q2 ভাঙেনি, এখানে দেখতে পাচ্ছি Q2 কোনো স্প্লিট হয়নি, তাই Q2 মতো রয়ে যাবে। Q1 পাশে 0, Q1এও কিছু স্প্লিট হয়নি, তো এটা Q1-এ কোনো এফেক্ট হয়নি। নাও Q2 দেখতে পাচ্ছি আমাদের কোনো স্প্লিট হয়নি, তাই Q2 আগের যে টেবিলে ছিল, Q3 ছিল এখানে পাশে 0 ছিল, Q3 যেহেতু ভেঙে গেছে আইদার 0 আর 1-এর মধ্যে হবে, Q3 পাশে কী আছে 0 আছে, তাই Q3 0, পাশে আউটপুট 0। এবার Q3 জন্য পেলাম, Q4ও ভেঙেছে, Q4 পাশে 1 আছে বলে, তাহলে এটা হয়ে যাবে Q4 1 1। তো আমরা এইভাবে এই টেবিলটাকেও আমরা এই যেহেতু ভেঙেছে Q3টা, তাই পাশে যেটা আছে সেইটা খেয়াল করছি, ওটা বসাচ্ছি। এবার Q1 Q2 হয়ে গেছে, Q3 দেখতে পাচ্ছি যে আমাদের দুটো স্টেটে ভেঙেছে, তাহলে একটা Q3 0 লিখছি, একটা Q3 1 লিখছি, কারণ দুটো স্টেট একটা থেকে। Q3-র জন্য কী ছিল দেখবো আমরা, Q3-র জন্য ছিল Q1 0 Q4 0, Q1 0 Q4 0, Q1 0 Q4 0। এবার দেখবো যে ওইটা কপি করার পর প্রেজেন্ট স্টেট থেকে কপি করবো, দেখবো যে Q4 কি ভেঙেছিল, Q1 কি ভেঙেছিল, না উপরে Q1ই ছিল, তো Q1-এর পাশে কিছু বসাবার দরকার নেই, Q4 ভেঙেছিল বলে 0টা এখানে বসে দিলাম, Q4 0। কিন্তু একটা ভেঙে দুটো তৈরি হয়েছে, Q1 is created from Q3, so we need to copy the Q3 0 same as Q3 1. In Q1 it is same, Q4 0 and 0. Now there is another state, that is Q1 is over, now is another state, that is Q4. So Q4 is splitted because Q4 produces two output. So Q4 has two output, Q4 0 and Q4 1. Q4 0 Q4 1. Q4 consists of Q3 1 Q2 1, Q3 1 Q2 1, Q3 1 Q2 1, Q3 1 Q2 1. Q4 produces Q3 1 Q2 1. Q3 1 Q3 has output 1, so it is Q3 1. Q2 split হয়নি, so remain same. Now Q4 যেহেতু Q4 ভেঙে Q4 0 1 created from Q4 0, so it is copied. So Q3 1 1 and Q2 1 1. So this is the step 2, is the extended table from the original table according to the speed of new state. এটা তৈরি হওয়ার পর এবার আমাকে মার্জ করতে হবে, দ্যাট ইজ দ্য ফাইনাল স্টেট, সেটাকে আমাকে মার্জ করে অরিজিনাল আমাকে টেবিলটা যেটা চাইছি আমি সেই টেবিলটা, এটা আবার আমি পুরনো ইন্টারমিডিয়েট যে ফার্স্ট টেবিলটা ছিল ইন্টারমিডিয়েট টেবিলটা রেখে দিয়ে ফার্স্ট টেবিলটা আমি ইরেজ করে দিলাম। এবার ফাইনাল টেবিল যেটা স্টেপ 3তে আমরা যখনই কপি করব সেখানে আমরা মুডের স্ট্রাকচারটাই বানিয়ে ফেলবো, প্রেজেন্ট স্টেট নেক্সট স্টেট, আর নেক্সট স্টেট প্রেজেন্ট স্টেট নেক্সট স্টেট, আর আউটপুট স্টেট A equal to 0 state, A equal to 1 state, A equal to 0 state, our output is only one column. Now copy this present state into the step 3, mean Q1 copied, Q2 copies, Q3 0 copied, Q3 1 copied, Q4 0 copied, Q4 1 copied, all state are copied. Now when you put 0, then
দিস কলাম দিস দ্য জিরোর জন্য যে স্টেটটা পেয়েছি সেই স্টেটটা আমরা কপি করছি Q2 Q3 0 Q1 Q1 Q3 1 Q3 1 আর 1-এর জন্য যে স্টেটটা আছে সেটা কপি করছি, তার মানে Q1 Q4 1 Q4 0 Q4 0 Q2 অ্যান্ড Q2 সব কপি স্টেট হয়ে গেছে। এবার আউটপুটটা আমাকে তৈরি করতে হবে। আউটপুটটা কীভাবে পাবো দেখবো, এই টেবিলটা খেয়াল করবো। এই Q1-এর জন্য দেখবো যে Q1 এখানে কোথায় কোথায় আছে। Q1 এখানে আছে 0 আছে, আর কোথাও Q1 আছে, এখানেও 0 আছে। তাহলে Q1-এর জন্য এই যে পুরো স্টেটটা এখানে আমি 0 বসাবো, তাহলে Q1 ডান। Q1-এর জন্য ওখানে 0 বসিয়েছি। এবার Q2 খুঁজবো, Q2 খুঁজে বেড়াবো কোথায় আছে। Q2-র জন্য এখানে 1 আছে, সার্চ Q2 1 1 1, where everywhere there is the same output 1 1 1, so Q2 is 1. Now Q3 0. Q3 0 has 0, Q3 0, there is only one present state, next state 0 output is there, so Q3 0 is 0. Q3 1, Q3 1 consists of 1, Q3 1 consists of 1, so it is 1. Now Q4 0, Q4 0, Q4 0 has 0, Q4 0 has 0, Q4 0 has 0, so it is 0. Now Q4 1, Q4 1 has 1, so Q4 1 is 1. Now this is the final table, which is basically a Moore machine. Why it is Moore machine? Because it has only one output column for the present state. Every present state it goes to different next state, but output column is only one. So that is the basic concept of Moore machine. So it is the conversion of Mealy to Moore machine. Consider another example. These examples are vital. Consider another example. Q0 A applied, get Q1 B1, Q0 A0, Q2 A1. There is a B, output is 1, and from the Q1 there is the input B, get the output 0. So this is the diagram of a Mealy machine. We need to convert the Mealy machine into Moody machine. We have to create the table first. Table is present state, next state, input is A or B, A and B. State, output, state, output. Present state Q0, Q1, Q2, Q0, Q1, Q2. When we apply Q0 A, then we get Q1. Output is 0. আর একটা দেখতে পাচ্ছি Q0 পরে অ্যাপ্লাই করে আরেকটা জায়গায় যাচ্ছে, তার মানে কি এটা Q2 আউটপুট 0. তো একটার জন্য আমরা দুটো জায়গায় পৌঁছাচ্ছি, তো এইখান থেকে আমরা ডিফারেন্ট স্টেটে পৌঁছাচ্ছি এই মেশিনটাতে। এর জন্য আমরা যেভাবে ছবিটা দেওয়া আছে। নেক্সট Q0 উপর B অ্যাপ্লাই করে কোথাও পৌঁছাচ্ছি না, দ্যাট ইজ ব্ল্যাঙ্ক। Q1 এর উপর A মিন Q1 এর উপর A অ্যাপ্লাই করার পসিবিলিটি নেই। Q1 এর উপর B অ্যাপ্লাই করে আমি পাচ্ছি Q1 এর উপর B অ্যাপ্লাই করে আমি দু জায়গায় যাচ্ছি, একটা আছে Q0 আর একটা Q2। Q0-র সাথে 1 পাচ্ছি, আর Q2 যেখানে পৌঁছাচ্ছি B অ্যাপ্লাই করে সেখানে আমরা Q2-তে পৌঁছাচ্ছি, সেখানে আউটপুট 0 পাচ্ছি। লাস্ট স্টেট ইজ Q2-র জন্য আমি A অ্যাপ্লাই করে Q0-তে যাচ্ছি, আউটপুট 1। B অ্যাপ্লাই করে আমি Q2-তে যাচ্ছি, আউটপুট 1। A অ্যাপ্লাই করে Q0-তে আউটপুট 1, Q2-র উপর B অ্যাপ্লাই করে আমরা Q2-তে পৌঁছাচ্ছি, আউটপুট 1। তো দিস ইজ দ্য বেসিক ডায়াগ্রাম অফ দ্য Mealy মেশিন। এই স্টেটগুলো কিছু পৌঁছাচ্ছে না, মিন আনস্পেসিফাইড। এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো করে স্টেটে পৌঁছাচ্ছে, সেট অফ মানে সেম এ অ্যাপ্লাই করে আমরা দুটো স্টেটে তার করসপন্ডিং আউটপুট। তো এই মেশিনটাকে আমাকে কনভার্ট করতে হবে টু, এটা একটু কমপ্লিকেটেড মেশিন আছে, বাট স্টিল জেনারেলি এরকম কোয়েশ্চেনে আসে না, এটা একটা কোয়েশ্চেন পেপার থেকে নিয়েছি। তো এখান থেকে আমরা কী করবো, দেখবো যে আউটপুটগুলো ডিফারেন্ট নেই। Q0-র জন্য আউটপুট আমরা 1ই পাচ্ছি, আর কোনো আউটপুট 1ই আছে সব জায়গায়। Q2-র জন্য 0, Q2-র জন্য 0ই আছে। Q2-র জন্য 1ও আছে, তাহলে Q2 ডিফারেন্ট আছে। Q1 এখানে Q1-এর জন্য একটাই আছে 0, আলাদা কেউ নেই।
here step 1. Here Q2 has different output. Q2 has different output. So we need to split. Q2 has different output. Q2 কে আমরা ভেঙে কি পাবো, একটা Q2 0, একটা হচ্ছে Q2 1, তো ডিফারেন্ট সেট অফ আউটপুট আমরা পাচ্ছি। তো টেবিলটা যদি আমরা এবার নেক্সট টেবিল, এটা স্টেপ 1, স্টেপ 2 জন্য আমরা যে টেবিলটা বানাই, তাহলে আমরা স্টেপ 2 জন্য একইভাবে প্রেজেন্ট স্টেপ, এটা স্টেপ 2, প্রেজেন্ট স্টেট, নেক্সট স্টেট, প্রেজেন্ট স্টেট A and B, state output and B তে state output, Q0, Q1, Q2 আমরা এখানে পাচ্ছি। তো তার করসপন্ডিং স্টেট আউটপুট আমরা ক্যালকুলেট করছি, প্রেজেন্ট স্টেট, নেক্সট স্টেট। Q0 এর জন্য আমরা Q0 যেহেতু স্প্লিট হয়নি, Q0 এর জন্য একটা হচ্ছে Q1 0 আর Q2 স্প্লিট হয়েছে, তাই এটা লিখতে পারবে Q2 0, পাশে যেহেতু 0 আছে তাই এটা 0, Q2 0 0, Q2 0 0, দিস ইজ Q2 0 0। আউটপুট আমরা এটা Q1টার আউটপুটটা পাশে লিখছি 0, Q2 0 আউটপুটটা এখানে লিখছি 0, তাহলে Q2 0 পাশে আউটপুট 0। Q1 এর জন্য কিছু পাওয়া যাচ্ছে না, ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক, এটা আছে ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক। এবার Q1, এখানে Q1 থেকে Q0 পাশে আউটপুট 1, Q2 পাশে আউটপুট 0, কিন্তু 0টা এখানে কপি হবে, Q2 0। এবার Q2 ভেঙে আমরা দুটো সেট পাচ্ছি, একটা Q2 0, একটা Q2 1। তো আমরা দুটো সেট এখান থেকে তৈরি করছি, একটা Q2 0, Q2 1, Q2 0 জন্য 0, Q0 1, আর এখানে আছে Q2 1, Q0 1 and Q2 1। Q2 ভেঙে গেছে বলে Q2 1ই থাকবে, Q2 are split into Q2 0, Q2 1। The output of the Q2 is here 1, so 1 is copied here. So the now new state is Q2 1. This state is copied to Q2 0, state is copied to Q2 1, Q0 1, Q2 1 1. So this is the step 2 of the machine. Now we need to convert it into Moore machine. So this is the step 2. Now the conversion is the final step, step 3. Here present state and next state A equal to A and B, and there is a common output, only one output. Now Q0, Q1, Q2. So Q0 1, Q2 0, the copied here output in for Q0 there is Q0, for Q0 output is 1, for Q0 the output is 1, for Q0 the output is 1, so that copied for Q0 the output will be 1. This is the next state, এখানে দেখতে পাচ্ছি এটা নেক্সট স্টেট আর এটা নেক্সট স্টেট নেই, বাট আমাকে আউটপুটটা Q0 এর জন্য বের করতে। Q0 দেখতে পাচ্ছি এখানে আমরা 0 পাচ্ছি, 1 পাচ্ছি, এখানেও আমরা 1 পাচ্ছি, এখানে 1 পাচ্ছি, সো Q0 এই পুরো রোটাতে আপনি 1 আউটপুট। এবার Q1 দেখি, Q1 এর জন্য আমরা দেখছি Q1 এর জন্য কোনো আউটপুট আমরা এখানে Q1 এর জন্য এখানে আউটপুট 0 পাচ্ছি, তো Q1 এর পুরো রোটাতে আমরা 0 হবে। Q1 এর নেক্সট স্টেট নেই, এখানে আউটপুট তার নেক্সট স্টেট এখানে আছে Q0 and Q2 0। নেক্সট ফর Q2 0, Q2 0 এর জন্য এখানে দেখতে পাচ্ছি Q0 স্টেট আছে আর ওখানে আছে Q2 1। Q2 0 এর জন্য পাশে আউটপুট কি আছে 0, Q2 0 এর জন্য 0, তাই আউটপুট 0। নাও ফাইনালি Q2 1, Q2 1 এর জন্য স্টেট আছে Q0, Q2 1, Q2 1 এর জন্য আউটপুট কি পাচ্ছি 1, সো আবার 1 আছে 1। So this is the last step, this is the last step of the machine, it is known as Moore machine. It has only one output, so this is the diagram. যেহেতু কোশ্চেন আমাকে ডায়াগ্রাম দিয়ে আমাকে কোশ্চেনটা দিয়েছিল, তাকে আমি ফাইনালি অ্যান্সারটাও ডায়াগ্রাম ফরম্যাটেই ফিরিয়ে দেবো। Q0 initial state, Q0 is the initial state, Q0 is the initial state. From the Q0 when we apply A, it goes to Q1 as well as it goes to Q1 0. So there are two states here in applying A. In both cases the output is 1 and 1. From the Q1 there is no A, B is there. B, when we apply B, it goes to Q0. When we apply A, when we apply A, that is
that is it goes to Q30. Output is same. In this way you can draw the diagram. This is a simple concept. This is the final step. It is now okay, no problem. It's the final table. This is the final Moore machine. So these are the steps of creating Mealy to Moore machine. Now I am going to discuss the conversion of Moore to Mealy. Moore to Mealy. Moore to Mealy machine. Moore to Mealy machine. Suppose this is the question. Q0 present state. This is the present state. Present state. Next state. Next state. Set Q0, Q1, Q2, Q3. Next state for x equal to 0 and x equal to 1 is there. Output is the last column. For x equal to 0 is Q1, Q3, Q2, Q0. For x equal to 1, Q2, Q2, Q1, Q3. Output is 1 0 1 1. Output is 1 0 1 1. এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটাই আউটপুট যুক্ত মেশিন, তো দ্যাট ইজ মুর মেশিন। এই মুর মেশিন থেকে আমরা মিলে মেশিনে কনভার্ট করব। তো একটা স্টেপেই অ্যান্সারটা পাওয়া যাবে। একটা স্টেপ বলতে আমরা টেবিলটা বানিয়ে নেব। প্রেজেন্ট স্টেট আর নেক্সট স্টেট, নেক্সট স্টেট এক্স ইকুয়াল টু 0 আর এক্স ইকুয়াল টু 1 আছে। তো এক্স ইকুয়াল টু 1 জন্য 0 জন্য স্টেট আউটপুট, এক্স ইকুয়াল টু 1 এর জন্য স্টেট আর আউটপুট আমরা কলামটা একবারই বের করে নেব, স্টেট আউটপুট। তো স্ট্রাকচারটা ফাইনালি আমরা ফাইনাল স্টেপ, দিস ইজ দ্য ফাইনাল স্টেপ। এবার প্রেজেন্ট স্টেট থেকে যা যা ছিল আমরা কপি করছি। প্রেজেন্ট স্টেট থেকে আমরা যা যা ছিল কপি করছি। Q0 ইনিশিয়াল স্টেট, Q1, Q2, Q3। তো এটা কপি করলাম Q0, Q1, Q2, Q3। নাও দেখতে পাচ্ছি যে Q0 এর জন্য কলামে এবং নেক্সট স্টেটগুলো আমরা কপি করে দেবো। নেক্সট স্টেটগুলো আমরা কপি করছি। নেক্সট স্টেট আছে এই কলামটাতে Q1, Q3, Q2, Q0। আর এই স্টেটটাতে আছে Q2, Q1 আর Q3। তো এগুলো আমরা স্টেটগুলোর স্টেটের জায়গাতে কপি করে দিচ্ছি। এবার আউটপুটগুলোকে দুটো ভাগে ভাগ করতে হবে। দুটো কলাম আছে আউটপুটে। দুটো কলাম কী করে পাবো? Q0 এর জন্য আমরা কি দেখছি? এখানে 1 আছে। Q0 এর জন্য এখানে আমরা 1 পাচ্ছি। যেখানে যেখানে Q0 পাবে সেখানে 1 বসিয়ে দেবে। এখানে একটা Q0 পেয়েছি, আর কোথাও Q0 আছে? নেই। Q1 এর জন্য আমরা কি পেয়েছি? 0 পেয়েছি। Q1 যেখানে যেখানে আছে 0 বসিয়ে দেবো। Q1 0 বসিয়ে দিলাম। আর লাস্ট আছে আমাদের Q2 জন্য আমরা পাচ্ছি 1। Q2 জন্য আমরা 1, তাহলে Q2 যেখানে যেখানে আছে 1 বসিয়ে দিলাম আর 1। Q3 জন্য 1 আছে, Q3 জন্য 1, তাহলে Q3 যেখানে যেখানে আছে 1। তো সিম্পল স্টেপ, একটা স্টেটকে দেখবো আউটপুট কী আছে। যেখানে Q3 জন্য 1, যেখানে যেখানে আমরা Q3 আছে সব জায়গাতে 1 বসিয়ে দেবো। সিমিলারলি Q2কে দেখবো যে পাশে হোয়াট ইজ দ্য আউটপুট অফ দ্য Q2, দেন উইল পুট দ্য ভ্যালু অফ Q2 ইন দ্য নেক্সট স্টেট অফ দ্য আউটপুট কলাম অফ দ্য নেক্সট স্টেট। তো Q2 ওয়ার Q2 is 0, তো এভরিওয়ার there is a Q2 is 1, so everywhere Q2 is 1 and Q2 is 1 is copied. So this is the one step machine. So Moore to Mealy machine is conversion is very easy. You can easily convert one Mealy machine to Moore machine. Next is the আরেকটা এক্সাম্পল নিচ্ছি আমরা, যেখানে আমরা Mealy to Moore conversion দেখাবো। লাস্ট এক্সাম্পল নিচ্ছি। Q1 আমরা পাচ্ছি, এখানে আমরা 0 অ্যাপ্লাই করে Z1 আউটপুট পাচ্ছি, আর এখানে Q2 আসছি। তো এখানে 0 অ্যাপ্লাই করে Z2 আমরা পাচ্ছি, Z2 আর Q1 এর উপর 1 অ্যাপ্লাই করে Z1 আউটপুট পাচ্ছি আর Q3। এখান থেকে আমি 1 দিয়ে আমি পাচ্ছি 1 অ্যাপ্লাই করে আমি পাচ্ছি 1 Z1, আর 0 অ্যাপ্লাই করে আমি পাচ্ছি 0 Z1, আর এখান থেকে আমি 1 অ্যাপ্লাই করে 1 Z1। তো এই পুরো টেবিলটা এখানে দেওয়া আছে। অ্যাকচুয়ালি ডায়াগ্রাম দেওয়া আছে, ট্রানজিশন ডায়াগ্রামটা। এখান থেকে আমাকে টেবিলটাকে প্লট করতে হবে। টেবিলটা প্লট করে নিই আগে আমরা, প্রেজেন্ট স্টেট নেক্সট স্টেট টেবিলটা প্লট করে নিই। তো প্রেজেন্ট স্টেট আর নেক্সট স্টেটে আমরা দেখতে পাচ্ছি 0 আর 1 আছে। তো এক্স ইকুয়াল টু 0 বা ডাইরেক্টলি 0 অ্যান্ড 1-এর জন্য বসাচ্ছি। 0-র জন্য একটা স্টেট আউটপুট আর 1-এর জন্য একটা স্টেট আউটপুটের কলাম আমরা দুটো একটা করে কলাম বানিয়ে নিচ্ছি। প্রেজেন্ট স্টেটে কী কী আছে দেখতে পাচ্ছি, ছবিতে দেখতে পাচ্ছি Q1, Q2, Q3 প্রেজেন্ট স্টেট। তাহলে আমরা প্রেজেন্ট স্টেটে Q1, Q2 ইজ ইনিশিয়াল, Q1, Q2, Q3 বসিয়ে দিলাম।
এবার নেক্সট স্টেটটা আসবো। নেক্সট স্টেটে কীভাবে করবো, Q1 এর উপর 0 অ্যাপ্লাই করে Q2-তে পৌঁছে, Q1 এর উপর 0 অ্যাপ্লাই করে Q1 এর উপর 0 অ্যাপ্লাই করে Q2-তে পৌঁছেছে, আউটপুট কী পাচ্ছি Z1। Q1 এর উপর 1 অ্যাপ্লাই করছি, আমরা পাচ্ছি Q3-তে পৌঁছেছে, আউটপুট Z1। এবার Q2-র উপর 0 অ্যাপ্লাই করে আমরা পাচ্ছি Q2-তেই পৌঁছাচ্ছি, আউটপুট হচ্ছে Z2। Q2-র উপর 1 অ্যাপ্লাই করে আমরা পাচ্ছি Q3-তে পৌঁছাচ্ছি, 1 অ্যাপ্লাই করে Q3-তে আউটপুট পাচ্ছি Z1। লাস্ট ফাইনালি Q3-র উপর আমরা 0 অ্যাপ্লাই করে আমরা পাচ্ছি Q2-তে পৌঁছাচ্ছি, আউটপুট Z1। আর Q3-র উপর 1 অ্যাপ্লাই করে আমরা Q3-তে থাকছি, আউটপুট Z1। তো এটা আমাদের টেবিলটা ফাইনালি রেডি হয়ে গেছে। তো ডায়াগ্রাম থেকে আমরা টেবিলটা কমপ্লিট করে ফেলেছি। তো আর টেবিলটা কাজে লাগবে, আর ডায়াগ্রামটা এই মোমেন্টে আমরা মুছে দিলাম। এবার স্টেপ 1, আমরা স্টেপ 1-এ জানি যে স্প্লিট করতে হবে। স্প্লিট দেখি কীভাবে করতে হয়। তো আবার বলছি Q1 এখানে যখন Q1-এ দেখবো কোথায় কোথায় আছে। Q1 এখানে কোথাও আছে, Q1 দেখতে পাচ্ছি এখানে কোথাও নেই, তাহলে Q1-এ স্প্লিট করার চান্স নেই। Q2 দেখি কোথায় আছে, Q2 এখানে একটা Z1 আছে, Q2 এখানে Z2 আছে, আর Z1 Z2 কম্বিনেশন আছে। তো একবার Z1 একবার Z2, তাহলে Q2-কে স্প্লিট করতে হবে। হেয়ার Q2 হ্যাজ Q2। এবার Q3 দেখে নিই, Q3-র জন্য দেখতে পাচ্ছি সব জায়গাতে Z1-ই আছে, Q3-র জন্য সব জায়গায় Z1, তাহলে Q3-কে স্প্লিট করতে হচ্ছে না। তাহলে Q2 হ্যাজ two different output, Q2 has two different output, so we need to split, আমাকে স্প্লিট করতে হবে। স্প্লিট করলে কি পাবো, Q2-কে স্প্লিট যদি করি আমরা তাহলে পাবো Q2-তে একটা পাচ্ছি Z1 পাচ্ছি, যে Q2 Z1 একটা আউটপুটে, আর একটা পাচ্ছি Q2 Z2। তাহলে আমরা স্প্লিট করার পর নামটা চেঞ্জ হয়ে হচ্ছে Q2 Z1 Q2 Z2। এবার আমার স্টেপ 2-তে আসছি আমরা। প্রেজেন্ট স্টেট আর নেক্সট স্টেটের মেশিন যেরকম ছিল সেমভাবেই আমরা বানাচ্ছি। একটা 0-র জন্য স্টেট আউটপুট, আর একটা হচ্ছে আমরা 1-এর জন্য স্টেট আর আউটপুট আমরা বানাচ্ছি, স্টেট আউটপুট। এবার আমরা প্রেজেন্ট স্টেটগুলো নিচ্ছি। Q1 আছে, Q1 স্প্লিট হয়নি, তো Q1 যেহেতু স্প্লিট হয়নি, Q1-এর জন্য Q2 আউট স্টেট, পাশে Z1। Q2টা স্প্লিট হচ্ছে বলে Z1। সিমিলারলি Q1-এর জন্য এখানে দেখি Q3 স্প্লিট হয়নি, যেরকম আছে Z1-এর মধ্যে থাকছে। Q2 স্প্লিট হয়, দুটো ভাগ হচ্ছে, একটা Q2 Z1 আর একটা হচ্ছে Q2 Z2। Q2 Z1-টাকে বের করি, তাহলে Q2 পাশে আছে, এখানে Z2 আছে, তাই এটা Z2 হয়েছে, Q2 Z2। আর Q3 Z1 কোনো ভাঙেনি, এটা একটা ভেঙে তৈরি হয়েছে বলে ওটা যা ছিল তাই থাকবে। Z2 Q3 Z1 যেভাবে ওই স্টেটটা আছে আগের স্টেটটা সেটাই থাকছে। ফাইনালি Q3-র জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি Q2 Z1 আছে, Q2 ভেঙে গেছে বলে Q2 Z1 হবে এটা, আর একটা আছে Q3 Z1, Q3 ভাঙেনি বলে Q3 Z1 যেরকম আছে থাকছে। তো এখান থেকে আমরা নেক্সট স্টেপ 2টা আমরা কমপ্লিট করেছি। ফাইনালি আমরা মূল মেশিনে চলে আসছি। ফাইনালি মূল মেশিনের স্ট্রাকচারটা বানাচ্ছি। প্রেজেন্ট স্টেট আমরা যেটা ডায়াগ্রামটা এখানে আসছি আমরা। প্রেজেন্ট স্টেট নেক্সট স্টেট আমরা জানি, প্রেজেন্ট স্টেট নেক্সট স্টেটে একটা ইনপুট আমরা 0 আর 1, আউটপুট একটাই পাবো আমরা। তো প্রেজেন্ট স্টেটে কলামটাতে কী আছে, কলামগুলো কপি করবো। একটা Q1 Q2 Z1 Q2 Z2 আর Q3, Q1 Q2 Z1 Q2 Z2 আর Q3 কপি করলাম। এখান থেকে যে স্টেটগুলো আছে কপি করছি, Q2 Z1 Q2 Z2 Q2 Z2 আর Q2 Z1। আর ওখান থেকে যে স্টেটগুলো আছে কপি করছি, Q3 1-এর জন্য কপি করছি, 1-এর জন্য আমরা পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি Q3 সব Q3 আছে। তো আর আউটপুটগুলো এখন আমরা পরে বসাবো। এবার দেখবো যে Q1-এর জন্য এখানে আউটপুট কোথায় আছে। Q1 এখানে কোথাও স্টেট আছে, Q1-এর জন্য এখানে কোথাও Q1 বলে কোনো আউটপুটে কেউ আছে নেই, তাহলে এটা ব্ল্যাঙ্ক, আউটপুট নেই, তার আউটপুট পাওয়া যায়নি। Q1-এর জন্য স্টেটে পৌঁছেছে বাট আউটপুট পাওয়া যায়নি। এখানে কোনো Q1-এর কোনো স্টেটই আমরা অ্যাভেলেবেল পাচ্ছি না, যে বসাবো যে Q1-এর পাশে কেউ আছে জানার জন্য। Q2 Z1 দেখতে পাচ্ছি আমরা, Q2 Z1 আমরা এখান থেকে দেখতে পাচ্ছি Q2 Z1, এখানে Z1 স্টেট আছে, Z1 আউটপুট আছে, তাই আউটপুট Z1। Q2 Z2-র জন্য Z2, আর Q3-র জন্য আমরা দেখতে পাচ্ছি Z1 আছে সব জায়গাতে, তো Z1। তো দিস ইজ দ্য ফাইনাল স্টেট অফ দ্য মেশিন, দ্যাট ইজ মুর মেশিন। তো দিস ইজ দ্য মিলে টু মুর মেশিন কনভার্সন। তো এই এখান থেকে আমরা অনেক কটা ইয়ারে কোয়েশ্চেনের থেকে নিলাম, বিটেকের কম্পিউটার সায়েন্সের কোয়েশ্চেন পেপার থেকে, আর এক্সাম্পল দেখালাম, তার থ্রু দিয়ে মিলে মুরি মেশিন কনভার্সন টেকনিক বোঝা গেছে। এগুলো বাড়িতে একবার প্র্যাকটিস করে নেবে, ইজিলি বোঝা যাবে। থ্যাংক ইউ।